বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 700 স্কয়ার ফিট গ্রাউন্ড ফ্লোরের একটি বাড়ির রানিং কাজ চলছে। আজকে আমি আলোচনা করব ফাউন্ডেশন থেকে মেঝে পর্যন্ত টোটাল খরচ, এই পর্যন্তই খরচটা আলোচনা করব এবং অল ডিটেলস বলবো আজকে। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে গ্রাউন্ড লেভেল আর প্লিন্থ লেভেল এই দুটি কি। যে জায়গায় বাড়ি হবে, নতুন বাড়ি হবে, যেখানে মাটির উপরে আমরা দাঁড়িয়ে থাকি, সেটাই হচ্ছে গ্রাউন্ড লেভেল। আর মেঝে লেভেল মানে গ্রাউন্ড লেভেল থেকে ওই মাটি থেকে আমরা মেঝের হাইট করব সেটাই হচ্ছে প্লিন্থ লেভেল অর্থাৎ মেঝে লেভেল বলে। আর এই মেঝে লেভেলের হাইট গ্রাউন্ড লেভেল থেকে অন্তত 3 ফুট রাখতেই হবে, কমপক্ষে 3 ফুট রাখাটা বাঞ্ছনীয়। আর আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি মেঝে লেভেলে টাই বিম দেওয়া হয়নি, টাই বিমটা একবারে গ্রাউন্ড লেভেলেই দেওয়া হয়েছে। গ্রাউন্ড লেভেলে মাটি প্রায় 4-5 ইঞ্চি কেটে টাই বিমটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এটাই হলো সঠিক পদ্ধতি। আর অনেকে কি করে, অনেক জায়গায় দেখেছি টাই বিম যদিও বা গ্রাউন্ড লেভেলে দেয়, শুধুমাত্র টোটাল ফাউন্ডেশনের বাইরের ধারটা গ্রাউন্ড লেভেলে দেয়, আর মাঝখানের যে টাই বিমগুলো ওগুলো প্লিন্থ লেভেলে উঠে গিয়ে প্লিন্থ লেভেলে মেঝের সঙ্গে একবারে টাই বিম দেয়। এটা কিন্তু একদম ভুল পদ্ধতি। উচিত টাই বিম গ্রাউন্ড লেভেলে পুরোটাই ভিতরে ও বাইরে একই লেভেলেই দেওয়া উচিত। তাতে একটু খরচ বেশি হয় কিন্তু ভালো। ওই গাঁথনির খরচটা অর্থাৎ 10 ইঞ্চি যে ইটটা খরচ হচ্ছে সেইটার খরচটা বেশি হচ্ছে। আর আপনারা দেখছেন এই যে 700 স্কয়ার ফিট গ্রাউন্ড ফ্লোরের যে নিচে টাই বিম অর্থাৎ টাই বিমের উপরে মেঝে পর্যন্ত যে ইট খরচ হয়েছে, প্রায় 2000 মতো ইট খরচ হয়ে গেছে। তবে ভালো একটি কাজ হয়েছে। আর এই বাড়িটি 2 তলা ফাউন্ডেশনের জন্য করা হয়েছে, 2 তলা ফাউন্ডেশনের, আর 16 mm রড দিয়ে কলম করা হয়েছে। আর ফাউন্ডেশন থেকে টোটাল এই মেঝে ঢালাই পর্যন্ত খরচ হয়েছে প্রায় 4.5 লক্ষ টাকা। কিছু কলমের বাড়ির ক্ষেত্রে দেখেছি একবারে খরচ এড়িয়ে যাওয়ার জন্য বেশ কিছু কলমের ঘর দেখেছি যেগুলি কলম একবারে মেঝে লেভেল পর্যন্ত, ফাউন্ডেশন থেকে মেঝে লেভেল পর্যন্ত তুলে দিয়ে মেঝে লেভেলেই টাই বিম দিয়ে দেয়। আর টাই বিমের নিচে অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে টাই বিমের নিচের যে ওই 2 ফুট 3 ফুট যে ফাঁকটা, ওইটায় ফলস মাটির উপরে 10 ইঞ্চি গাঁথনি দিয়ে দেয় চারপাশে। এটা কিন্তু ভুল পদ্ধতি। কারণ ওই মাটির উপরে যে 10 ইঞ্চি গাঁথনি, কোনো না কোনো সময় যদি ঘরের পাশে যদি কোনো গর্ত কাটা হোক আর পুকুর কাটা হোক বা নালা যদি তৈরি করা হয়, তখন ওই 10 ইঞ্চি গাঁথনির নিচের মাটি আলগা হয়ে গিয়ে দেওয়ালকে ফাটিয়ে দেবে। তো ওই দুটি পদ্ধতি একদম ভুল। সঠিক সিস্টেমটা হলো এইটাই, গ্রাউন্ড লেভেলে টোটাল টাই বিমটা দিয়ে তার উপরে 10 ইঞ্চি ভিতর ও বাইরে গেঁথে তারপরে মেঝে ঢালাই করা। তবে আপনি যদি মনে করেন যে আপনি খরচ টানতে পারছেন না, সেক্ষেত্রে আপনার জন্য একটি ছাড় দেওয়া যেতেই পারে যে এই প্লিন্থ লেভেলে অর্থাৎ মেঝে লেভেলে মেঝে না দিয়ে পিসিসি না করে কাজ যদি চালিয়ে যেতে চান, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, ওই 10 ইঞ্চি গাঁথনি যেটা মেঝে লেভেল পর্যন্ত করা হলো, তার উপরে 2 থেকে 2.5 ইঞ্চি একটা ডিপিসি ড্যাম প্রুফ কোর্স, যেটা নোনা আটকানো হয়, ওই ঢালাইটা দিতে হবে। তারপরে গাঁথনি করা যেতে পারে উপরে। এটা মাস্ট করতে হবে এইভাবে। তবে মেঝে লেভেলে একবারে একসঙ্গে যদি ঢালাই দেওয়া হয়, মেঝে ঢালাই, সেক্ষেত্রে তো আর ডিপিসি লাগছে না, ওটা নিজেই ডিপিসির কাজ করছে। তো আজকের ভিডিওটি ছিল ফাউন্ডেশন থেকে প্লিন্থ লেভেল পর্যন্ত। তবে ভিডিওটির ডাউট যদি আপনার মনে থেকেই থাকে, তাহলে একটি কমেন্ট করে যাবেন।